আল্লাহর মেহমানবৃন্দ, এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে আসছি সেটা হলো জান্নাতুল মুআল্লা, যেখানে শুয়ে আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা ওনার মাকবারা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যিনি ইসলামের প্রথম নারী, প্রথম মুমিনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ সংকটের দিনে যিনি সব সময় ছায়াস্বরূপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন তার সমর্থন, সাহস ও সান্ত্বনা। এখানেই শুয়ে আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন পুত্র, যারা অল্প বয়সে ইন্তেকাল করেন। এখানে সমাহিত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিগণের মধ্যে রয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ আব্দে মনাফ, হাশিম ইবনে আব্দে মনাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। হিজরতের পূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে। বিখ্যাত মাকবারাগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল। পরবর্তীতে সৌদি আরবের সরকার তা ধ্বংস করে দেয়। এখন এখানে কোনো কবর বাঁধানো নেই, কবরে কোনো নাম ফলকও নেই। এই কবরস্থানে আরও শুয়ে আছেন অনেক সাহাবি, তাবি, উলামায়ে কেরাম ও বুজুর্গানে দিন। জান্নাতুল মুআল্লায় সমাহিত উল্লেখযোগ্য সাহাবিরা হলেন যায়েদ বিন আদ-দাসিনা বিন মুআবিয়া বিন উবায়েদ আল বাদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন। খুয়াইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। আব্দুল্লাহ বিন আমর বিন আল আস বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ইয়াসার আল আনসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আমের বিন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শায়বা বিন ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাফওয়ান বিন উমাইয়া বিন খালাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমের বিন ওয়াসিলা বিন আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন ওসমান উবাইদুল্লাহ আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমের খুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন তালহা আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুবরা বিন আবি রহম বিন আব্দুল উজ্জা আল আবেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারী সাহাবীদের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া উল্লেখযোগ্য যারা এখানে সমাহিত আছেন: আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বোন খাদ্দামা বিনতে খুয়াইলিদ বিন আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যায়নব বিনতে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়নব আল আসাদিয়া আল মাক্কিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়াও জান্নাতুল মুআল্লাতে আরও বহু বিখ্যাত মনীষীর মাকবারা রয়েছে। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার হাইসামি রহমাতুল্লাহি আলাই, আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর, ধর্মতাত্ত্বিক আবু তুরাব জাহিরি, সুফি আলাউদ্দিন সিরাজি, জগৎ বিখ্যাত ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ সহ আরও অনেকের মাকবারা রয়েছে এই জান্নাতুল মুআল্লাতে। হজ করতে এসে কেউ মারা গেলে আগে এখানে দাফন করা হতো। স্থান সংকলন না হওয়ায় এখন নতুন নির্মিত সরায়া কবরস্থানে হাজিদেরকে দাফন করা হয়ে থাকে।